কোটা সংস্কার থেকে ফ্যাসিবাদ পতন আন্দোলনে বিএনপি সহ গণতান্ত্রিক দলগুলোর রাজনৈতিক কৌশলের অজানা অধ্যায় প্রথমবার প্রকাশ করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনকে ফ্যাসিস্ট পতনের এক দফা আন্দোলনে পরিণত করে ফ্যাসিস্টের পতন নিশ্চিত করতে বিএনপি সহ দেশের সকল গণতান্ত্রিক দলগুলোর পরিকল্পনা এবং কৌশল অবলম্বন করেছিল দলগুলো। তবে কোটা সংস্কারের পথ ধরে ফ্যাসিস্ট পতনের আন্দোলন যাতে দেশে বা বিদেশে কোনোভাবেই যাতে কোনো একটি পার্টিকুলার বা কোনো একক রাজনৈতিক দলের আন্দোলন হিসেবে পরিচিত না পায়, সেটিও নিশ্চিত রাখা ছিল রাজনৈতিক কৌশলের একটি অংশ। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে 19 জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অনুষ্ঠানে তারেক রহমান একথা বলেন। তৎকালীন মাফিয়া সরকার বেপরা হত্যা। 24-এর আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ভূমিকা ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায় বলে মন্তব্য করেন তারেক রহমান। 24-এর 18 জুলাই শিক্ষার্থীদের আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণে সরকার পতনের বিষয়ে সেদিনই আত্মবিশ্বাসী হন তারেক রহমান। সেই অভিজ্ঞতা বলছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই অনুষ্ঠানে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হলেও 16 জুলাইয়ের পর থেকে মূলত কিন্তু আন্দোলন আর কোটা সংস্কারের দাবিতে সীমাবদ্ধ ছিল না। সারা দেশে স্ফুলিঙ্গের মতন ছড়িয়ে পড়া আন্দোলন দমন করতে তৎকালীন মাফিয়া সরকার বেপরা হত্যা আর নির্মম দমন পীড়ন চালাতে শুরু করেছিল। সেই মাফিয়া সরকারের গুলি বন্দুকের ভয়কে উপেক্ষা করে বিশেষ করে 18 জুলাই থেকে দল মত নির্বিশেষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে রাজপথে সাহসের সঙ্গে নেমে এসেছিলেন, যেভাবে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে সেদিন থেকে আমার চূড়ান্ত বিশ্বাস জন্মেছিল যে মাফিয়া সরকারের পতন এখন শুধুমাত্রই সময়ের ব্যাপার। 24-এর 18 জুলাই আন্দোলন চলাকালে ভার্চুয়াল বক্তব্যেই তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ মেলে। খুনি হাসিনা জনগণের কাছে আত্মসমর্পণের দ্বার প্রান্তে, এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে তারেক রহমান আরো বলেন, কোটা সংস্কার বিষয়টি বিএনপির কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত ছিল বহু আগে থেকেই। আপনাদের হয়তো কারো কারো স্মরণ আছে, তারপরেও আমি বলতে চাই 2014 সালে 15 জুলাই লন্ডনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় সেই বক্তব্যেই তখন আমি বলেছিলাম, বিএনপি মনে করে জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে চাকরিতে কোটা পদ্ধতিটি 56% থেকে কমিয়ে পরিবর্তন করে 5% নামিয়ে আনবে বা আনার পরিকল্পনা রয়েছে। এটি সেদিনই বলেছিলাম 2014 সালে। নেতৃবৃন্দ, আমি দৃঢ়ভাবে আরো বিশ্বাস করি বাংলাদেশের মেধাবীরাই পারে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে। সেই মেধাবীদের জন্য জায়গা করে দিতে সরকারি চাকরিতে কোটার হার থেকে কমিয়ে মেধাবীদেরকে জায়গা দেওয়ার জন্য 5% মধ্যে নিয়ে আসা উচিত। 14 থেকে 24 গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের মধ্যেই 2 দফা কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন। সেই ধারাবাহিকতায় 24-এর জুলাই গণ অভ্যুত্থানে পতন হয় ফ্যাসিবাদ সরকারের।